লাগলে তখন গ্রাফিক্সে চলে আসবে। এই যে গ্রাফিক্স বিল্ডার, এই যে আমরা যে এই যে ব্লকগুলো দিচ্ছি ওগুলো এখানে বানানো যায়, সিম্বল বানানো যায়, সিগন্যাল নেওয়া যায়, ব্রেকডাউন অ্যাটেন্ড করতে হয়। ব্রেকডাউন। মেন হচ্ছে ব্রেকডাউন আর তোমার শিডিউল চেকিং, যেগুলো তোমার শিফটের শিডিউল চেকিং হয় না। তোমার কি ইন্টারভিউ হয়ে গেছে না হবে? হয়ে গেছে। ঠিকঠাক হচ্ছে, হ্যাঁ, সিলেক্ট করে দিয়েছে তো। সিলেক্ট করে দিয়েছে, খুব ভালো। তো এবার তো ইন্টারভিউ তো তোমার ভয় নেই, ছেড়ে দাও। কিন্তু নর্মালি হচ্ছে শিফট ইঞ্জিনিয়ারের কাজ থেকে ব্রেকডাউন ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ব্রেকডাউন। ব্রেকডাউন। তোমার আন্ডারে টেকনিশিয়ান থাকবে, ঠিক আছে, তোমার আন্ডারে যে টেকনিশিয়ান হোক সুপারভাইজার হোক যে আছে তাকে তোমাকে হ্যান্ডেল করা প্রথম। তুমি নিজের হাতে তো গিয়ে ওখানে নর্মালি কাজ করতে হবে না, যদি কোথাও করতে হয় তো তোমার তো অ্যাডভান্টেজ আছে, যেহেতু হাতে কাজ করে গেছো, এটা বিরাট বড় অ্যাডভান্টেজ। ওটা নিয়ে চিন্তা নেই। ওটা নিয়ে বিরাট বড় অ্যাডভান্টেজ, কিন্তু হ্যাঁ এটা মাথায় রেখে সব জায়গায় দুম করে নিজের হাতে কাজ করতে ঢুকে যাবো না, ঠিক আছে না। চেষ্টা করবে আগে যে করছে তাকে দিয়ে করানো, সে যদি না করতে পারছে তোমার কাজে কোনো হেল্প করবে। আচ্ছা আর যদি নিজে সবসময় করতে যাও তখন দেখবে তোমাকেই করতে হচ্ছে। আচ্ছা, এটাও তো ঠিক। কথাটা খারাপ বলে। তো তোমাকে প্রথম কথা হচ্ছে তুমি যেহেতু শিফট ইঞ্জিনিয়ার হচ্ছে তোমাকে ম্যানেজিং করতে হবে, ঠিক আছে। তোমার বলে না মানুষের একটা ক্লাস চেঞ্জ হয়, এখানে তোমার লেভেলটা একটু হলেও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। ক্লাসটা যখনই চেঞ্জ হচ্ছে তো তোমার মানে থিঙ্কিং ইয়েটাও চেঞ্জ করতে হয়। তুমি এখন গিয়ে তুমি একটা প্রবলেমে তুমি যে টেকনিশিয়ানের মতন চিন্তা করবে না যে ও তাহলে দেখি এটা, তোমার নলেজটা কাজে লাগবে। আমি কোনো জিনিসটাকে বিয়ে করছি না, কারণ যারা নিচে লেভেল, আমি নিচে লেভেল থেকে কাজ করে এসেছি, আমি অ্যাজ এ টেকনিশিয়ানও আমিও কাজ করে এসেছি এখন। তো যে যত নিচের লেভেল থেকে কাজ করে যাবে না তার নো হাওটা খুব ভালো থাকে, তুমি এক একটা জিনিস ভেতরের জিনিসগুলো জানবে, তুমিও ওকে কাজ করতে গিয়ে ওকে হেল্প করবে, এই ওটা চেক করো, ওটা চেক করো, আচ্ছা ঠিক আছে এটা করো, ওটা চেক করো, ঠিক আছে এইটা তুমি দেখো। কিন্তু তুমি তোমার থিঙ্কিংটা একটু অন্যরকম থাকবে, ঠিক আছে। তোমার থিঙ্কিংটা এইটা হলো ঠিক আছে, নেক্সট টাইম না হওয়ার জন্য আমাকে কী করতে হবে, হ্যাঁ, ঠিক না। আমাকে এটার জন্য তোমার নেক্সট টাইম না হওয়ার জন্য আমাকে কী কন্ট্রোল এখানে করতে হবে, এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল করতে হবে, ওই থিঙ্কিংগুলো তোমাকে বাড়াতে হবে, ঠিক আছে। কোনো প্রতিদিন একটা জিনিসে তোমার দেখছি যে ফক্সিটা প্রতিদিন প্রবলেম আসবে, তাহলে তুই চিন্তা করবে যে ওইখানে অন্যরকম ফক্সি লাগানো যায় কি, যেটা ফ্রিকোয়েন্ট অপারেশন হবে, অনেক বেশি ফ্রিকোয়েন্ট অপারেশনে প্রবলেম হবে না সেরকম। বা ওখানে কোনো আরেকটা হয়তো মিসিং করে পালস মিস করছে, তাহলে ওখানে আমার তাহলে সেন্সিং অ্যারেঞ্জমেন্টটা কিছু চেঞ্জ করা যেতে পারে, সেইগুলো সাজেশন দিতে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে যে সিমোকোডটা প্রবে বি ইউজ করা হয়, প্রবে সিটা কী ক্ষেত্রে ইউজ করা হয়? আমি সিমো করতে সম্বন্ধে খুব ভালো কমেন্ট বলতে পারবো না, যেটা আমি জানি না সেটা আমি কিন্তু আমাকে কমেন্ট করতে পারবো, কারণ আমি স্মার্ট ফিডারে খুব কম কাজ করেছি। তবে সিটা আমার যেটুকু আমি যেটুকু মনে জানি সেটা হচ্ছে মানে বেল্ট ফিডারগুলো মনে সি না, বেল্ট ফিটারগুলো সি। হ্যাঁ ওটা একবার দেখবে তো তুমি। আচ্ছা, হ্যাঁ, বা হয়তো গেট ফিডারগুলো, গেট ফিটার। হ্যাঁ, যে কোনো একটা কোনো কিছু একটা মানে আমাদের প্ল্যানটা সাধারণত প্রবে বি প্রবে সি দুটোই ইউজ হয়। দুটোই আছে তো। এবার একটা হয়তো কোনো প্লেন ডল আছে, আর একটা হচ্ছে উইথ বেল কিংবা যে গেটের সিগন্যাল বেশি থাকে না, লিমিট থাকে, হ্যাঁ ডট থাকে, বেলটা তোমার বিএসএস থাকে, পিসিসি থাকে, ইয়ে থাকে, ফুলকট থাকে, এগুলো থাকে। বিএসএসটা থাকে না, মানে ফুলকট থাকে, না ফুলকট থাকে, স্পিড সুইচ থাকে, হ্যাঁ তো ওর মধ্যে কিছু খারাপ হবে, বুঝলে, যে কোনোটাতে একটা বেশ এই সিগন্যালগুলো আছে, এইটাতে কোনোটাতে এই সিগন্যাল মনে হয়, এখানে কিন্তু শিওর না, একটু তুমি জেনে এটা